পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রথমবারের মতো ১০০ বিঘা জমিতে তিল চাষ ও মধু উৎপাদন করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। এরই মধ্যে মধু উৎপাদন করে ১.৫ লাখ টাকা পর্যন্ত লাভ হয়েছে তাদের। উপজেলার ৫০ থেকে ৬০ জন কৃষক জড়িত হয়েছেন এ কাজে। ফলন দেখে অধিকাংশ কৃষক আগ্রহ প্রকাশ করেছেন তিল চাষে। উপজেলা কৃষি বিভাগও সহযোগিতা করছে। তিল ও মধু চাষে এ উদ্যোগ স্থায়ীভাবে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় প্রায় ৫০ থেকে ৬০ জন কৃষক বাড়ি ৪ জাতের তিল চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা। সঠিকভাবে ফলন ঘরে তুলতে পারলে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভের সম্ভাবনা আছে। বরগুনা থেকে মৌচাষী দলের ৫ সদস্যকে এনে ভান্ডারিয়া ১৩০টি মৌচাক স্থাপন করা হয়। সেই বক্সে হাজার হাজার মৌমাছির প্রতিযোগিতায় করে ফুল থেকে সংগ্রহ করছে মধু। ফুলের সৌন্দর্য মাঠ জুড়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথম আমরা এই মাঠটার সমস্ত মাঠ ফাঁকা থাকতো। তাই গত বছর আমি এই কিছু জমিতে তিল চাষ করছি। তিল চাষ করার পরে তিলে অনেক লাভবান হয়েছে, মানে ৫ থেকে ৬ হাজার টাকা খরচা হয় বিঘা ফিস্তি আমাদের ৬৩% বিঘায়, কিন্তু আমাদের বিক্রিতে আমরা ৩০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি করতে পারি বিঘায়। প্রথম ১ বিঘা জমিতে প্রদর্শনী দিচ্ছিল স্যারেরা গত বছর। তারপর এবছর হেয়ের দেখা দেয় ফসল ভালো হয়েছে। এবছর আমরা প্রায় ১০০ বিঘা জমিতে বহুত কৃষক মিলিয়ে করছি। আমরা এরা বাড়ি তিল জাত সাইড এই তিল করছি, ফসল খুব ভালো আমাদের আশা করি। আমি জালাকাঠি জেলা থেকে আসছি। আমি এই জায়গায় ১০০ একর জায়গায় ১০০ একরে তিল এবং সূর্যমুখী চাষ হয়েছে। আমি এবছর ১৩০টা বক্স আনছি। এই জায়গায় ১৩০টায় আমি ফার্স্টের কালেকশনে আমি ৮ মণ মধু পেয়েছি, যার বাজার মূল্য ১,৮০,০০০ থেকে ২ লক্ষ টাকা। আমার ৩০,০০০ টাকা খরচ হয়েছে। আমরা এখন এই যে মাঠে দাঁড়িয়ে আছি, এই মাঠে প্রায় ১০০ একরের বেশি জায়গায় একই সাথে তিল এবং মধুর চাষ হয়েছে। তিল চাষের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে কৃষকরা এবার ৪০ লাখ টাকার বেশি মুনাফা করতে পারবে শুধুমাত্র তিল বিক্রি করে। এর পাশাপাশি ১২০টি মৌচাক স্থাপন করা হয়েছে। এই মৌচাকের মধু বিক্রির মাধ্যমে তার ১ থেকে ১.৫ লাখ টাকার মতো লাভবান হবেন তাদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।